চলে এসছে, কিন্তু আমার তো কিছু করার নেই। সীমাবদ্ধ জায়গার মধ্যে মাঝিজি এই দিক দিয়ে আসলাম। আগে ল্যাক ডগের 180 ml নর্মালি নদীর মাছ হয়, দারুণ করেছে, অদ্ভুত রকমের ভুতুরে টাইপের চিতাবাঘ বেরোলো। তার বাবু বলে কয় 5 পিস দিয়েছিল টোটাল। হ্যালো গাইস, আজকে কিছু বলতে যাচ্ছিল, আজকে আমাদের গোয়া তথা সাউথ গোয়াতে লাস্ট ডে। আমরা আছি কোলা বিচে। কোলা বিচে কোন রিসর্টে আছি, কী ব্যাপার, কত টাকা, সেটা যদি তোমরা না জেনে থাকো বা না দেখে থাকো আগের ব্লগটা দেখে নিও। আজকে এই আশেপাশটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। অ্যান্ড এখানে যেগুলো ফুড অর্ডার করছি, কী খাচ্ছি, কী করছি, সব কিছু শো করবো। আমরা ফুড অলরেডি অর্ডার করে দিয়েছি। ইভেন কালকে আমার এই জায়গাটা ছেড়ে দিতে একদমই ইচ্ছে করছে না, আমার এখানেই সারা জীবন থেকে যাই। বাবা, সারা জীবন কোনো জায়গায় থেকে গেলে ডেফিনেটলি বড়ই ভাই। না, এই জায়গাটা আমি 4 দিন ছিলাম, 4 দিন ধরে আছি আমরা, একটুও বোর লাগেনি। একটা আলাদাই সাউন্ড সত্যি, এখানকার না সমুদ্রের আওয়াজে ঘুম চলে আসে সব সময়, ঘুম 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 পাচ্ছে এই আওয়াজে আর এই সমুদ্রের হাওয়াতেই ঘুম পেয়ে যায়। দারুণ জায়গা, আর সঙ্গে একটু চিল্ড বিয়ার, না বল? ইচ্ছে করছে না বাড়ি। তো অ্যাটেন্ডার নাম বালতি প্রনস, তো খুবই সুন্দর বানিয়েছে। চিংড়ি মাছ আমাদের দুজনেরই ফেভারিট বল। হ্যাঁ, আর এটা তো আমার মানে ঘরে কুকিংকার রেডিমেড আমার পরাঠা, ওই মুদিখানার দোকান থেকে নেওয়া, নর্থ গোয়া থেকে। হ্যাঁ, এটা সেকে নিয়েছি ভালো মতো করে, এখন এটা দিয়ে রসে কষে খাবো। না, এটা গোটাটা তাই বলে ভেবো না, এই যে আছে না, এখানে দাম যথেষ্ট রিজনেবলই নিচ্ছে। এটার দাম কত ছিল? 400 টাকা। অনেকটা কোয়ান্টিটি, অনেকটা, দুজন কেন 3জন মানুষ আরামসে খেয়ে নিতে পারে মনে হয়। হ্যাঁ, পরাঠাগুলো একটু ক্রিস্পি টাইপের খেতে, তাই না? হ্যাঁ, কিন্তু ভালোই লাগছে খেতে। এখানে প্রনসের এই আইটেমটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে এখানে প্রনসের কোনো কিছু অর্ডার দেওয়া হয়নি, তাই না বল? না, এর আগে ওই নর্মাল হচ্ছে কি ইলিশ মাছের কি ছিল, ওটা কাবাব ছিল, তাই না? হ্যাঁ, কাবাব টাইপের, যেটা আজকে আবার খাবো, তোমাদেরকে দেখাবো অবভিয়াসলি। অসাধারণ খেতে ছিল। তবে আমরা আমাদের সাইডে যেগুলো খাই সেগুলো নর্মালি নদীর মাছ হয়। নদীর মাছ আর সমুদ্রের মাছের মধ্যে টেস্টের একটু হলেও ডিফারেন্স আসবেই বস। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স আসবেই বস। এই গাইস, এই যে আমার পাশের মেয়েটা রোদে খুব পুড়ে যাচ্ছে, সেজন্য ঘুমটা দিয়ে যাচ্ছে আর কি। প্রচন্ড বেশি তাপ। তোকে বলেছিলাম জুতা পরে বেরো, ও তো পরে বেরোবে না, বললো বালিতে এমনি হাঁটতে, খালি পা হাঁটতে বোঝা। এই যে এখানে পাশ থেকে আমাদের রুম দেখা যাচ্ছে, বিচ থেকে আমাদের রুম দেখা যাচ্ছে, ঠিকঠাকই দেখা যাচ্ছে, চাপ নিস না। তো আমরা ঠিক 1 বছর আগে কোলা বিচে এসেছিলাম, তাই তো? সন্ধ্যাবেলা বেরোনোর সময় কি ঘটেছিল বলে দে, সেই জায়গাটা যাচ্ছি আবার করে। হরর প্লেস ওটা মোটেও না হয়তো, বাট আমাদের দিকে ওরকমই ভুতুরে ভুতুরে লাগছিল। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেই দিক দিয়ে উপরের দিকে, মানে একটা প্রপার্টির মধ্যে দিয়ে উপরের দিকে উঠতে হবে জায়গাটাতে যাওয়ার জন্য। গত বছর ওই প্লেসটাতে গিয়ে আমরা সন্ধ্যাবেলা গেছিলাম, সেজন্য ব্লগ করতে পারি। গেল 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 গেল, জামা কাপড় সব গেল, এই ভিজে গেলাম পুরো, সিরিয়াসলি। আমরা এই দিক দিয়ে আসলাম, আগের বার মেবি ওই দিকটা দিয়ে উঠেছিলাম, তাই না? এখন আজকে প্রপার সিঁড়ি দিয়ে উঠছি। এটা আমাদের প্রপার্টি আন্ডারে না, পাশে একটা প্রপার্টি, সেখান দিয়ে উঠছি। এখানে আবার তাঁবু সিস্টেম সব। ওই যে উনি একা একাই এগোচ্ছেন ওই দিকে, দাঁড়ালি কেন? আমরা এই দিক দিয়ে উঠে আসলাম। নিচে যে তাঁবু খাটানো প্রপার্টিটা দেখলে তোমরা, সেটার এটা এন্ট্রি পয়েন্ট। এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা হয়তো বা মেন রোডের সাইডে যায়, আমাদের কোনো আইডিয়া নেই। আমার কোনো আইডিয়া নেই, হয়তো বা ওই রাস্তা যে এমএলএ হতেই পারে। বাট এখানে একটা বড় লম্বা প্রাচীর দেখতে পাচ্ছি আমরা, এটা আগে ছিল না। এই দিকে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে রীতিমতন মানে গরু ফরুর হাটটার পড়েছিল, রাস্তা দেখতে পাচ্ছ। ওই দিকে একটা ঘর টাইপের ছিল, ঘর না বাড়ি, প্রপারলি বাড়ি। সেই তার সামনে একটা স্কুটি রাখা ছিল, আর বাড়িটা অদ্ভুত রকমের ভুতুরে টাইপের ছিল দেখতে। ডেফিনেটলি হয়তো মানুষ থাকে, হয়তো বা আমাদের কাছে সন্ধ্যাবেলা দেখতে ওরকমই লেগেছিল, বাট একটা ওরকম ফিলিংস এসেছিল। হ্যাঁ, এখানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি এরকম তার বেঁকানো। ভাবছি যাবো নাকি ওই সাইডটা, কিন্তু কারো একটা পার্সোনাল প্রপার্টি হবে ডেফিনেটলি। এই সাইডটা দিয়ে এখনই একটা ছেলে যাচ্ছিল, সেই ছেলেটাকে আমরা জিজ্ঞাসা করলাম এই সাইডে কী আছে, বলে বিচ আছে। ও জিজ্ঞাসা করলো আর কি আছে, কোনো ঘর বাড়ি কিছু আছে? ও বললো হ্যাঁ, একজনের থাকার পার্সোনাল বাড়ি আছে, আই মিন পার্সোনাল প্রপার্টি। কিন্তু সত্যি হ্যাঁ হ্যাঁ একদম ছিল, বা আমাদের সেরকম টাইমে সেটা মনে হয়েছিল, সেই সন্ধ্যাবেলার টাইমে, এটা হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে আমরা ভুতুরে জায়গায় এক্সপ্লোর করতে চাইছিলাম, সেটা আর হলো না। হ্যাঁ, জাস্ট এই প্রাচীরটার জন্য।
হ্যাঁ, প্রাচীর ইজ দ্য ভিলেন। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি বলতো, আমরা হচ্ছি সমতল জায়গার মানুষ। এই জায়গাগুলো যতটাই দেখতে সুন্দর লাগছে না দিনের বেলা, রাত্রিবেলা ঠিক ততটাই ভয়ঙ্কর লাগে। উইদাউট এনি আলো, সন্ধ্যাবেলা হালকা হালকাও যদি সন্ধ্যা লেগে যায় না, না এখানে কিছুটা দূর আরও আগে গিয়ে বিচের সাইডে কিছু কিছু জায়গায় আলো লাগানো আছে, বাট এই জায়গাগুলো আমরা যখন আগের বার এসেছিলাম পুরোপুরি অন্ধকার ছিল। আয় আয় বাবু আয়, পুরোপুরি অন্ধকার। ম্যাচিং ম্যাচিং কখন লোবে, একটা টাইম ছিল যখন আমরা ম্যাচিং ম্যাচিং করে ড্রেস কিনতাম, আর এখন মানে হয়েই যায়, আলটিমেটলি হয়ে যায়, মাঝে মধ্যে হয়ে যায়। সেটা কিন্তু ইচ্ছাকৃত হবে না, অনিচ্ছাকৃত হবে হয়ে যায়। যাই হোক, তো এই জায়গাগুলো দেখে গর্তবাড়ি প্রচণ্ড ডেঞ্জারাস টাইপের একটা ফিল আসছিল, কারণ এই জঙ্গল টঙ্গল যতই মানে কি বলবো আর কি, তোমরা এখানে কেউ আসলে পরে যদি চিৎকার করো কেউ শুনতে পারবে না। হ্যাঁ, কেউ শুনতে পারবে না। আর একদিন আমরা ওই জল নিতে বাইরে বেরিয়েছিলাম, সেদিন ব্লগ করা হয়নি আর কি। জল টল আরও কিছু পাউরুটি টাউরুটি নিতে বাইরে গেছিলাম, ওই উঁচু নিচু রাস্তাটা দিয়ে, যে রাস্তা দিয়ে কোলা বিচে ঢুকতে হয়, প্রচণ্ড বাজে রাস্তা। তো সেখানে একটা দোকানের সামনে দাঁড়ালাম, ওখানে আবার একজন বাঙালি ছিল, তো তার সঙ্গে পরিচয় হলো, কথা হলো, জিজ্ঞাসা করলাম নিয়ে জায়গা লোক দেখে ফ্র্যাঙ্কলি যে এই জায়গাগুলো কি সেফ। বলছে হ্যাঁ সেফ, কোনো কিছু উল্টোপাল্টা কোনো কিছু হয় না, চুরি চিন্তা বা কোনো কিছু, বাট একটু সন্ধ্যাবেলা লেগে গেলে যখন তখন চিতাবাঘ বেরোতে পারে। চিতাবাঘ বেরোলে তার বাবু বলে কয়ে বেরোবে না, না বলে কয়েই বেরোবে, আর বেরোলে শেষ। ক্যাবি একটা জিনিস লক্ষ্য করেছিস, এখানকার মানুষজন খেয়ে খেয়ে জলের বোতল ফেলে রেখেছে, চলে জলের বোতলের মধ্যে ঢুকিয়ে বাল্ব সেট করে রেখেছে রাস্তা সাইডে। আলোটা ভালো, ভালো টেকনিক টাকা বাঁচানোর, তাই না বল? হ্যাঁ, আলোটা ভালো ফুটবে। ওই যে ওখানে বোতলের একদম, হ্যাঁ এখান থেকে দেখা যাবে না ওই সাইডটা। তো গাইস আমরা এখন করতে যাচ্ছি কায়াকিং। কোনটাকে বলে, আমরা যে ভিয়েতনামে যেটা করেছিলাম সমুদ্রে গিয়ে, হ্যাঁ ভিয়েতনামে হালং বেজে গিয়ে যেটা করেছিলাম সেটাই আর কি। যাই হোক, এটা ওটার মিনি ভার্সন বলা যেতে পারে, কারণ ওটাতে যে থ্রিল ছিল সেই থ্রিলটা এখানে নেই। সীমাবদ্ধ জায়গার মধ্যে কোথায় করাবো সেটা করবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। উচকে একটু জায়গা সিরিয়াসলি। এই যে আমাদের গন্তব্যস্থল, আমরা এখান থেকে এখন স্টার্ট করব। চলে আসো। এই সাইডে নিয়ে যাচ্ছে কেন ভাই? ওই সাইডটায় ম্যাক্সিমাম আরে ভিড়, ওখানে 2-3টার সময় আমাদের ঠোকাঠুকি লাগলো, তাই না? যাই হোক, আমরা এখন ওই সাইডটা থেকে অন্য একটা প্রপার্টি চলে এসেছি। আমরা আগে এই রুমটাতেই ছিলাম, এই রুমটাতে না সরি, এই যে এই রুমটাতে রেড কালারের, যেটার ছাদটা রেড মনে হচ্ছে। যাই হোক, রেড কালারের না, আলো রিফ্লেকশনের জন্য মনে হচ্ছে সামিয়ামা রিট্রিট। এটা ওই দিক দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। যারা আগের বছর গোয়ার ব্লগটা দেখেছো তারা হয়তো জানবে। মস্তি লাগছে ভালোই, জায়গাটা ছোট, হালং বের মতো না, বাট ভালো লাগছে, ভালোই তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট্ট একটা জায়গা, জায়গাটা বেশ শান্ত স্নিগ্ধ। গাইস এখন আমরা ফেরত যাচ্ছি। আপনি কিছু বলবেন মাঝি? মাঝি জি, ইধার থোড়া দেখিয়ে। এটা ইনস্টাগ্রামে রিল হচ্ছে যে ফাইন কিস দিচ্ছিস তুই, হ্যাঁ? আবে আমার ডান্ডিয়া চলে যাচ্ছিল ভেসে। চলো চলো, আস্তে 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 করিস, লেন্সের মধ্যে জল লাগবে না হলে। জায়গাটা ছোট, বাট এর আগের দিন বেশি রোদে নেমেছিলাম না, ওই জন্য খারাপ ফিল হচ্ছে। আজকে তো ভালোই লাগছে বল? হ্যাঁ সেটাও কথা। চলতে থাকো। আমাদের 30 মিনিট শেষের দিকে, এখানে 30 মিনিটই টাইম। বাই দ্য ওয়ে তোমাদেরকে এখানকার কস্টটা সম্বন্ধে কিছু বললাম না। যারা এখানে আশেপাশে রিসর্টে স্টে করে তাদের জন্য পার পার্সন একজন উঠলে 150 টাকা, আর যদি দুজন ওঠে, কাপেল ওঠে, তাহলে 200 টাকা। আর যদি বাইরের কোনো পার্সন আসে তা সেই ক্ষেত্রে হচ্ছে 200 টাকা পার পার্সন, অ্যান্ড পার কাপেল 400 টাকা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, মেবি এরপরে আমরা বিচে নামবো হয়তো। ও অলরেডি বিচে নামার মতন প্রিপারেশন নিয়ে চলে এসছে, কিন্তু আমার তো কিছু করার নেই, ঘাড়ের ব্যাগ রেখে আসতে হবে, তারপরে আমি জাঙ্গিয়া পরে চলে আসবো বিচে নামার জন্য। আজকে লাস্ট ডে, এটা দিয়ে 2 নম্বর দিন আমরা নামছি, তাই তো? তুই এর আগের দিনও পারফেক্টলি নেমেছিল, সেদিন আমরা ব্লগ করিনি, কিন্তু আমি নামিনি। আমি আজকে পারফেক্টলি নামবো, কিন্তু ওই ওয়াটার ক্যামেরাতে সাউন্ড ভালো আসে না, কোয়ালিটি ভালো আসে না, সেই জন্য সেই ফুটেজগুলো আর নেবো না। এইখান থেকে পরে হয়তো আমরা কাবাব না টিক্কা, কী অর্ডার করি বলি, তখন চিকেন টিক্কা অর্ডার করবো। সেই টাইমে হয়তো আবার করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওর তো অলরেডি মানে স্নান করা হয়ে গেছে, রীতিমতো নেমে পড়লো, জল দেখে স্থির থাকতে পারলো না ও আর কি। There was once a
day that I would pray for you. I'd go and misbehave just so you notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. আমাদের রিসোর্টের সিস্টেমটা বেশ ভালোই। বাইরে থেকে বিচ থেকে পা নোংরা করে আসো, এখানে এসে ঠিক এইভাবে পা ধোও বিয়ে বাড়িতে হাত ধোয়ার মতন, তারপরে রুমে ঢোকো। যাই হোক, আমি রুমে আসলাম জিনিসপত্র রাখতে, আর ওই যে এইখান থেকে দেখা যাচ্ছে, জুম করছি তারা, ওই যে উনি দাঁড়িয়ে আছেন। আমি রুমে জিনিসপত্র রেখে এখন বিচে নামবো গিয়ে। তো আমরা এখন তন্দুরি চিকেন অর্ডার করলাম, সাথে পেপসি। তো পেপসিটা আগেই দিয়ে দিল। হ্যাঁ, পেপসিটা আগে দিয়ে দিল বস, তন্দুরি চিকেনটা পরে। এ কেমন বিচার? দুটো একসাথে চাইছিলাম, বাট ঠিক আছে। আর সামনে আমাদের সামনে বিচ আছে, বিচের পাশে এই রেস্টুরেন্টটা। এখন কিচ্ছু দেখা যাচ্ছে না বস, বলে লাভ নেই। ওদের এখন রেস্টুরেন্টটাতে আমরা বসে আছি, সেটা এখন দেখাচ্ছি তোমাদের। আর তন্দুরি চিকেনটা যেন কত প্রাইস ছিল? 350? হ্যাঁ হ্যাঁ, 350 হবে। আর একেবারে রাতের খাবারও অর্ডার দিয়ে যাচ্ছি আমরা বস। বাদ বাকি রাতে খাওয়ারও অর্ডার করে দিলাম, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। বিল ক্লিয়ার করে দিলাম, কারণ কালকে সকালবেলা আমাদেরকে চেক আউট করে যেতে হবে। বস, অনেকক্ষণ ধরে ওয়েট করে যাচ্ছি। এবার তো মনে হচ্ছে তন্দুরি চিকেন আস্তে আস্তে আমাদের ডিনার করারই টাইম হয়ে যাবে। অনেকক্ষণ ধরে ওয়েট করে যাচ্ছি অলরেডি। এরপরে তো মনে হচ্ছে রুমে নিয়ে আমরা এখানে খেয়ে উঠবো আর রুমে নিয়ে চলে যাবে আমাদের রাতের ডিনারটা, এরকম অবস্থা হয় মনে হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের খাবার চলে এসছে। ফুডটা জাস্ট ইয়াম্মি লাগছে, জয়টা সুন্দর করেছে। শুধু একটা জিনিস নিয়ে কমপ্লেন আমার, এখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, দেখলে বুঝতে পারবে না তোমরা। 5 পিস দিয়েছিল টোটাল 350 টাকায়। তবে এর মধ্যে একটুখানি হলো পেঁয়াজ দিতে পারতো বস এই স্যালাডটার মধ্যে। শুধু বাঁধাকপি টাধাকপিতে আর ওই ক্যাপসিকামে ভর্তি করে রেখে দিয়েছে, ক্যাপসিকাম শসায়। তুই বল, এরকম টাইপের চিকেন টিক্কা বা কাবাবের সঙ্গে একটু পেঁয়াজ না হলে ভালো লাগে? আমার তো ভালোই লাগছে। তোমার আবার ভালো লেগে যাচ্ছে, তাই না? সবার টেস্ট তো সমান না। হ্যাঁ, সেটাও ঠিক কথা। তো আমরা এখন এখানেই ব্যালকনিতে বসে থেকে ছোটোখাটো একটু পার্টি শার্টি করবো গোয়ার। হ্যাঁ, গোয়ার মদ দিয়ে। যাই হোক, খাবার আসবে, আসতে এখনো টাইম আছে 8 ঘন্টার মতন। তারা একটু পার্টি ফার্টি করে নিই আমরা। এটা হচ্ছে ব্ল্যাক ডগের 180 ml। গোয়াতে এটার দাম হলো 324 টাকা, অনেক কম দাম আমাদের ওই সব সাইডের তুলনায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. তো আমাদের খাবার চলে এসছে, অনেকটা লেট হলো, মানে আমাদের মনে হচ্ছে লেট হয়ে গেল, কারণ আমরা টাইমিংটা একটু বেশি দেরি করে দিয়ে ফেলেছিলাম 10টার সময়। আমাদের আগে থেকে মনে হচ্ছে যে হ্যাঁ পার্টি শেষের দিকে মনে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি, কারণ তাড়াতাড়ি কালকে উঠতে হবে আমাদেরকে। প্রায় 5টা 5:30টার সময় উঠবো কালকে, তাই তো? আর একটা ব্লগ নামানোর চেষ্টা করবো, জানি না হবে কি না বস। হ্যাঁ, যাওয়ার পথে এক্সপ্লোর করার ইচ্ছা আছে, কারণ স্কুটিতে এখনও তেল আছে অনেক। যেটা সত্যি কথা বলতে সেটাই বলে দিলাম ভাই, এখনও স্কুটিতে প্রচুর তেল আছে, প্রায় 70%-এর মতো তেল আছে। আবার 3টে বোতল, মানে হাফ লিটারের 3টে বোতল, টোটাল 1.5 লিটারের মতন পেট্রোল আমার ডিগিতে পড়ে আছে, স্কুটির ডিগিতে। এমার্জেন্সির জন্য নিয়ে রেখেছিলাম, নাহলে সেগুলো সব বাস যাবে। ঘুরতে ঘুরতে যাবো, এবার দেখা যাক কতটা এক্সপ্লোর করতে পারি আমরা। এটা হচ্ছে তোমার চিকেন পাস্তা উইথ হোয়াইট সস। হোয়াইট সস কি অরিগানো ফরিগানো আছে, তাই তো? অরিগানো তোমার আর কি জানো, এটা আমরা লাস্ট টাইম মনে হয় খেয়েছিলাম রিদ গোয়াতে। হ্যাঁ, এটা যেটা আইটেম সেটা অতটা ভালো বানাতে পারিনি, ওই লেভেলের টেস্টটা করতে পারেনি আর কি। আর আমরা এর আগের দিন যে ইলিশ মাছটা খেয়েছিলাম, ওটা এর আগের দিন অনেক বেশি জুসি করেছিল, অনেকটা বড় বড় ছিল। আজকে কিন্তু অতটা বেশি বড় বড় পিস নেই। কাশ এর আগের দিন ব্লগটা করতাম আমরা, তাই না বল? কিন্তু যাই হোক মনে হচ্ছে ভালোই হয়েছে, গন্ধ শুনে মনে হচ্ছে।
দারুণ করেছে, বাট আগের দিনেরটা বেশি সুন্দর হয়েছিল, এটাও ভালো হয়েছে। আজকেরটা বেশি ক্রিস্পি মনে হচ্ছে দেখে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকের ব্লগ আমরা করতে পারবো কিনা কথা দিতে পারছি না, বাট চেষ্টা করবো অবভিয়াসলি। এই ব্লগটা কেমন লাগলো, কী ব্যাপার জানিও সেটা কমেন্ট সেকশানে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউনড উইথ বাই বাই। তব তক লে বাই বাই। Two hearts running wild.